নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তোমাদেরকে আবার বলছি হ্যাপি দিওয়ালি। তো এই দিওয়ালিতে আমি কি শপিং করেছি আর কি ডিআইওয়াই বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দিওয়ালি শপিং করতে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ বাজার, বিশেষত আমি ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়ার বাজারগুলো এখন এত সুন্দর সুন্দর আর কালারফুল দিওয়ালির ডেকোরেটিভ আইটেমসে, বিভিন্ন রকম দিওয়ালি রিলেটেড জিনিসে ভরা থাকে না, যে বাজারগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো এখানকার কোথায় সব কিছু পাওয়া যায় খুব তো একটা আইডিয়া এখনও তৈরি হয়নি, তবু এখানে যে ইন্ডিয়ান সুপার মার্কেট আছে সেখানে গিয়েছিলাম, আর কিছু কিছু দোকানেও দেখলাম দিওয়ালি জিনিসপত্র এসেছে, সেখানে গেছিলাম, সেখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি। অধিকাংশই কিছু কিছু ভালো লেগেছে, তবে হ্যাঁ, ইন্ডিয়ার মতো অত ভ্যারাইটি ছিল না, তবে কিছু জিনিস যেগুলো আবার দৃষ্টিসুখ দিচ্ছিল সেগুলো আবার একদম বাজেট ফ্রেন্ডলি ছিল না। তো সেই জন্য কিছু কিছু জিনিস ডিআইওয়াইজও করে নিয়েছি আমার চাহিদা অনুযায়ী, মানে যেটা পকেট ফ্রেন্ডলি ছিল সেগুলো টুকটাক কিনেছি, আর যেটা পকেটে মানে বাজেটে হয়নি সেগুলো, বা মনে হয়েছে যে হয় না, যে জিনিসটা আমি জানি যে এটার এত দাম হতে পারে না, সেই জিনিসটা যদি দেখি তার 3 ডবল দামে বিক্রি হচ্ছে, তো মন মানতে চায় না, যতই হোক মধ্যবিত্ত মন। তো সেই জন্য কি করেছি, সেগুলো চেষ্টা করেছি নিজেই বাড়িতে বানিয়ে নেওয়ার। তো সেই সব নিয়েই এই ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই দেখো, এই যে ছোট ছোট গোলাপি আর সাদা গোলাপ ফুলের গাছটা, এটা কিনেছি। আর এটা দেখো, ইলেকট্রিক সুইচ অন করলেই সুন্দর এটাতে লাইট জ্বলে, আর দেখতে বেশ ফেস্টিভ একটা লুক দিচ্ছে, তো আমাদের ভীষণ ভালো লেগেছে। আর তার পাশে যে ব্রাউন একটা ক্যান্ডেল হোল্ডার দেখছো, সেটাও নিয়েছি। এগুলো অবশ্য কিছুদিন আগে নিয়েছি। দেখো লাইটটা জ্বালালে কত সুন্দর এটা দেখতে লাগছে। তো আরেকটা যে জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই জারটা। এই জারের উপর দেখো বসে আছে সোনার হরিণ, আর এত সুন্দর দেখতে এই জারটা, আমার ভীষণ ভালো লেগেছে। এমনি নিচে থেকে সিম্পল কাচের, কিন্তু এর লিডটা বেশ ইন্টারেস্টিং। তো এটা আমি নিয়েছি ড্রাই ফ্রুটস কিংবা এই সব স্ন্যাক্স রাখার জন্য। এই যে সয়া চিপসগুলো আনা হয়েছে, তো সেটাই এখন বাবু এর মধ্যে ভরে রাখছে। এখন বাবু আর বাবুর বাবার রান্নাঘরে বেশ ঘন ঘনই আনাগোনা চলবে এইটার কারণে। তো এর শেপটাও দেখো, এই যে কোন শেপে, আর এটা খেতেও বেশ টেস্টি ছিল। তো এইগুলো দিয়ে ডাইনিং টেবিলে এই সব জিনিস রেখে এটা যদি সাজিয়ে রাখা যায়, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর নিয়েছি আমি এই যে প্লাস্টিকের ফুলের ঝাড়টা দেখছো, এটা নিয়েছি। এটা আমি কিচেনে রাখার জন্যই নিয়েছি। তো কিচেনে আমি পুরোটাই প্লাস্টিকের হয় এমন একটা ফুলের ঝাড়ই খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। আগে দেখো, আমি এই যে হাঁটতে গিয়ে এইগুলো তুলে এনেছিলাম, এইগুলো দিয়েই সাজিয়ে রাখছিলাম, কিন্তু এইগুলো না খুব মেশি হয়ে যাচ্ছিলো, মানে শুকিয়ে গিয়ে যে কি বলে এগুলো, পাতার মতো, ওগুলো ঝরে ঝরে পড়ছিল আর নোংরা করছিল। তো দেখলাম এই প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো নিলাম, কেননা এগুলো ওয়াশেবল, আমি ধুতে পারবো ভালো করে। এমনিতে সবই ওয়াশেবল, কিন্তু এটা রাফলি আমি ওয়াশ করতে পারবো, সেই জন্যে এই প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো নিয়েছি। আর দুটো কালারের নিয়েছি, রান্নাঘরের 2 সাইডে সাজিয়ে রেখেছি। তো চলো এখন একটু চা বসাই, চা খেয়ে নিই, কারণ উদয়ন অফিস থেকে এসে গেছে, ওকে একটু চা দিই, তারপর আবার রাত্রিরের খাবারেরও ব্যবস্থা করতে হবে। তো আজকে সম্ভবত বাইরে থেকেই খাবার আনা হবে, তো দেখা যাক কি হয়, আগে তো চা খাই। তো এই দেখো, লাস্টে আমাদের ডিসিশন নেওয়া হলো বাইরে থেকেই খাবার আনা হবে। তো এই মোটামুটি আমাদের এই টাইপের খাবারগুলোই আনা হয়, একটা কাবাব আর পনিরের একটা ডিশ, এটা হচ্ছে চিলি চিকেন, আর তোমার মাশরুমের। তো আর তার সাথে এই তন্দুরি রুটি। বাবা, এই তন্দুরি রুটি খেয়ে পরে আমার যা দাঁতে ব্যথা শুরু হয়েছিল, এইগুলো বেশ মোটা মোটা, আর হ্যাঁ, সঙ্গে নানও ছিল।
জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো আমরা কয়েকদিন আগেই কিনেছিলাম। আজকে আবার যাচ্ছি কিছু ক্যান্ডেল, টি লাইট হোল্ডার এগুলো সব কিনতে হবে সেই জন্য। তো পুচুমাও আজকে আমাদের সাথে যাচ্ছে, আমরা মেট্রোতে যাচ্ছি। তো ওখান থেকে দেখো এই যে ব্যাটারি অপারেটেড টি লাইট ক্যান্ডেলগুলো আছে সেগুলো নিয়েছি, আর 4টে মাটির প্রদীপ নিয়েছি, আর এই যে দেখো এই লাইটটা নিয়েছি। এগুলো সবই ব্যাটারি অপারেটেড, তবে প্রদীপগুলোতে মোম দেওয়া ছিল। আর এই ফুলের লড়িটা নিয়েছি, ইচ্ছে ছিল গাঁদা ফুলের যে মালাগুলো হয় সেগুলো নেব, আর একটা এই দরজায় টাঙানোর জন্য বন্ধন বার নেব, কিন্তু এত কস্টলি ছিল আর তেমন একটা ভালোও ছিল না, কিন্তু তবুও খুবই কস্টলি ছিল। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে আমি বাড়িতেই জুগাড় বানাবো। তো দেখো এই যে আমার বাড়িতে যেসব ঝাড়া পোছা করতে গিয়ে ওয়েস্ট জিনিস বেরিয়েছিল সেগুলো দিয়েই আমি দিওয়ালির জন্য একটা বন্ধন বার, এই শুভ লাভ, এগুলো বাইরে দরজায় লাগানো শুভ লক্ষণ, তো সেই জন্য নিজেই বানিয়ে নিয়েছি। আর উদয়নকে বললাম যে চলো এগুলো একটু বাইরে টাঙিয়ে দাও। তো দেখো দরজার বাইরে এই বন্ধন বারটা উদয়ন এখন টাঙিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে ওর জন্য চিড়ে ভাজছিলাম এই সময়। তো এটা শুভ লাভটা বাইরের দরজাতে টাঙাবো বা কোনো একটা জায়গায় টাঙাবো। আর এখানে আমার চা চিড়ে ভাজা রেডি করে এনেছি। আর ঠাকুরের জন্য যে ছোট্ট মন্দিরটা আমি বানিয়েছিলাম সেটাও দেখো এখন একবারে রেডি হয়ে গেছে, আর এটা এই রকম দেখতে লাগছে। আর উদয়নকে বললাম ওই যে টুনি লাইটের লড়িগুলো কিনে এনেছিল না, সেটা বললাম যে মন্দিরটা চারপাশে করে লাগিয়ে দাও, লাইট জ্বাললে বেশ ভালো লাগবে। আর এই দেখো এই শুভ লাভের ওপরে আমি একটা করে ক্যান্ডেল হোল্ডার বানিয়েছি, সেখানে এই ব্যাটারি অপারেটেড ক্যান্ডেলগুলো রেখে দেওয়াতে দেখতে সুন্দর লাগছে। আর যা যা ডেকোরেশনের টুকটাক কাজ বাকি ছিল সেগুলো আমি এখন করছি। যে ছোট যে দিয়াগুলো আমি বানিয়েছিলাম পেপার দিয়ে, সেগুলো চিটিয়ে দিচ্ছি জায়গায় জায়গায়, যাতে একটা দিওয়ালি ফিলিং আসে। লাইট তো সব লেগে গেছে, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। আর এগুলো দেখো লাইটটা জ্বালার পর বেশ সুন্দর লাগছে দেখতে। আমার কাছে ফ্যান্সি দেখতে সুন্দর কুশন কাভারও ছিল না, আর সোফার কাভারও ছিল না, কারণ আমি যে এই বাড়িটায় থাকি এটা ফার্নিশডই ছিল। তো এটার সাইজের জিনিসপত্র আমার কাছে ছিলও না, আর আমি তো নিয়েও আসিনি বাড়ি থেকে। তাই আমার কাছে যত টাইপের সুন্দর দেখতে ওড়না ছিল সেগুলো আমি ইউজ করেছি। আর টি লাইট ক্যান্ডেল হোল্ডার তো আমি বেশি পাইনি, তাই আমার কাছে এই সুন্দর দেখতে কাচের গ্লাসগুলো ছিল, সেগুলো আমি টি লাইট ক্যান্ডেল হোল্ডার হিসেবে ব্যবহার করেছি। ভেতরে একটা করে ফুল ঢুকিয়ে দিয়েছি যাতে একটা কালার বের হয়, আর ওপরে ওই ব্যাটারি অপারেটেড লাইটগুলো। আর টেবিলটা আমাদের যে এখানে ডাইনিং টেবিল দেওয়া হয়েছে আমাদেরকে, সেটাও বেশ বড়, 6 সিটার ডাইনিং টেবিল। তো এত বড় সাইজের রানার কাভার কিছুই নেই আমার কাছে। আর তো কি করব, আমার কাছে এই ব্রাইট কালারের বাঁধনি প্রিন্টের শাড়িটা ছিল, সেটা আমি ইউজ করেছি। এটা দেখো পুচুমার একটা জ্যাকেট, কিন্তু এটার কালারটাও হচ্ছে ব্রাইট পিঙ্ক, আর এর উপরে গোল্ডেন লোটাস করা আছে, তাই সেটাকেও আমি ওইভাবে ব্যবহার করেছি। আর এই যে কাচের জিনিসটা দেখছো, এটা আমি প্রসাদ রাখার জন্য কিনেছিলাম, কিন্তু এখন আমি এগুলোকেই টি লাইট ক্যান্ডেল হোল্ডার বানিয়ে দিয়েছি। কাচের তো এর উপরে এই যদি ব্যাটারি অপারেটেড লাইটগুলো রাখা যায় তো খুব সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো এইসব অ্যাকচুয়ালি যদি কোনো কিছু করার ইচ্ছে থাকে আর তোমার কাছে সাধন না থাকে, তখনই তোমার মাথায় নানা রকম ক্রিয়েটিভ আইডিয়া আসতে থাকে। তো সেই সব দিয়েই আমি সাজানোর চেষ্টা করছি। সোফাগুলো কভার করার জন্য আমি আমার বিভিন্ন ওড়না, আর কুশন কভার হিসেবে ওড়না, ব্রাইট কালারের কুর্তি, ওগুলোকে সেফটি পিন দিয়ে ফিট করে ভালো করে এঁটে এইসব দিয়েই আমি সোফাগুলো সাজিয়েছি। তো এইভাবে বিভিন্ন জুগাড় লাগিয়ে শেষ পর্যন্ত ঘরটা সাজিয়েছি, দিওয়ালির জন্য রেডি করেছি। আর পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে দেখতে কতটা অসাধারণ লাগছে। আজ এ পর্যন্তই, বাই।